সেই কবে জিরো সিনেমায় অভিনয় করেছিলেন আনুশকা শর্মা অনেক দর্শক হয়তো ভুলেই গেছেন। 2018 সালে মুক্তি পাওয়া সিনেমাটি ছিল ফ্লপ। ছবিতে আনুশকার জুটি ছিলেন শাহরুখ খান। এই ছবির ব্যর্থতার পর 2023 সালে 3 সিনেমা দিয়ে প্রবলভাবে ফিরেছেন শাহরুখ খান, কিন্তু আনুশকা শর্মা আর বড় পর্দায় ফেরেননি। শোনা যাচ্ছে অভিনেত্রী আপাতত ক্যামেরার সামনে ফিরবেন না। সত্যি কি তাই? জিরো সিনেমার পর শোনা গিয়েছিল চাকদা এক্সপ্রেস সিনেমা করছেন আনুশকা। এই ছবিতে ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে তাকে, কিন্তু নেটফ্লিক্সের এই সিনেমাটি এখনো মুক্তি পায়নি। 2023 সালে তথ্যচিত্র দি রোমান্টিক্স করেছেন বটে, কিন্তু বড় পর্দায় আর ফেরা হয়নি। আনুশকা শর্মার বড় পর্দায় হাজির না থাকার মূল কারণ পারিবারিক ব্যস্ততা। 2017 সালের 11 ডিসেম্বর ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেন আনুশকা। এরপর থেকেই কাজ কমিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। 2021 সালের 11 জানুয়ারি প্রথমবার মা হন আনুশকা। তার জন্ম হয় মেয়ে ভামিকার। 2024 সালের 15 ফেব্রুয়ারি দ্বিতীয়বার মা হন অভিনেত্রী। এবার তার কোলে আসে পুত্র সন্তান আকি। সিনেমার চেয়ে 2 সন্তানের দেখভালই বেশি মন দিতে চান আনুশকা। মাঝখানে নিজের প্রযোজনা সংস্থা থেকে বেশ কিছু প্রশংসিত সিনেমা ও সিরিজ করছেন অভিনেত্রী, কিন্তু আপাতত সেখানেই বিরতি টেনেছেন। 2 বার মা হওয়ার আগে ও পরের দীর্ঘ সময় ভারতের বাইরে ছিলেন আনুশকা। মাঝখানে কয়েকবার এমন শোনা গেছে লন্ডনেই থিতু হচ্ছেন তিনি। তবে অভিনেত্রী এ বিষয়ে কখনোই আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই বলেনি। সিনেমা না করলেও বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত দেখা যায় তারকাদের, কিন্তু ব্যতিক্রম আনুশকা। গত কয়েক বছর তাকে প্রকাশ্যে দেখা যায়নি বললেই চলে। সিনেমার প্রিমিয়ার পার্টির কোথাও ছিলেন না তিনি। অভিনেত্রী নিজে না বললেও তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে অভিনয়কে বিদায় বলার কোনো ইচ্ছা নেই তার। পারিবারিক ব্যস্ততা শেষে দ্রুতই কাজে ফিরবেন, তবে অভিনয় প্রযোজনা সবই করবেন তিনি। কাজ ও পরিবারের মধ্যে সমন্বয় করেই চলতে চান আনুশকা। তবে আবার বড় পর্দায় অভিনেত্রীকে দেখতে কতদিন অপেক্ষা করতে হবে সেটা এখনই বলা যাচ্ছে না।